যেটা একটা ব্রড ফ্যাক্টর, সেটা হচ্ছে যে আপনার শরীর যদি অ্যাসিডিক হয়ে যায়, আপনার ইউরিন যদি ভীষণভাবে অ্যাসিডিক হয়ে যায়, তাহলেই আপনার স্টোন ফর্মেশন হবে। অর্থাৎ আপনার পেটের স্বাস্থ্য যদি আপনি ভালো রাখতে পারেন, আপনার যদি পেট ভীষণভাবে ক্লিয়ার হয়, আপনি পর্যাপ্ত জল খান এবং আপনি ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করেন, আপনার স্টোন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরেও কিছু ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর। সে সংখ্যাটা খুবই সীমিত, যাদের হয়তো বংশ পরম্পরায় স্টোনের একটা হওয়ার একটা প্রবণতা থাকে। আজকে আমরা যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে স্টোন যদি আমার হয়েই গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন আমাকে কীভাবে হেল্প করতে পারে। যদি স্টোনের সাইজ ধরুন 5 to 8 mm এর মধ্যে হয়, তাহলে সেই স্টোনটা কিন্তু মেডিসিনালি বের করে দেওয়া পসিবল এবং বেরিয়ে যায় আমাদের ট্রিটমেন্টে। এমন অনেক পেশেন্ট হয় যে একবার ওষুধ দিয়েছে আর আসেনি, পরে খবর হয়তো কোনো পারপাসে এসছে বা জানতে পারলাম যে তখন বেরিয়ে গেছে আর আমি আসিনি। তো স্টোন যদি হয়ে গিয়েছে, তাহলে আমার হয়তো লোয়ার ব্যাকে, কোমরের পিছন দিকটাতে হালকা হালকা মৃদু মৃদু ব্যথা হতে পারে, কখনো কখনো তীব্র যন্ত্রণাও হতে পারে। যন্ত্রণার প্রকারভেদ থাকতে পারে। ইউরিন করতে গিয়ে যন্ত্রণা হচ্ছে, ইউরিনের আগে যন্ত্রণা হচ্ছে, ইউরিন করার সময় জ্বালা করছে, ইউরিন হয়ে যাওয়ার পর প্রচণ্ড যন্ত্রণা করছে, এরকম ধরনের অনেক সিমটম আমরা পাই।